তা আজকে যে মিলন মেলা হয়েছে এটা আমার দৃষ্টিতে বিরল। ইতিপূর্বে আমি দীর্ঘদিন প্রায় 40-45 বছর এই ক্রীড়া সংস্থার সঙ্গে জড়িত, খেলাধুলার সঙ্গে জড়িত, কিন্তু আমি এই ধরনের কোনো সমাগম দেখি নাই যে ক্রিকেট বা ক্রীড়াঙ্গনের জন্য গার্জিয়ান এবং সন্তানেরা কিভাবে এক জায়গায় জড়ো হতে পারে এবং একই সঙ্গে তারা ট্রায়াল দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে। তা একজন ক্রিকেটার হতে গেলে জীবনে কি করতে হয় সেটা সবাই জানে, ক্রিকেটাররাই জানে শুধু, কিন্তু ক্রিকেটারদের গার্জিয়ান যারা আছে তারা যে পরিমাণ ত্যাগ করতে হয় এই গার্জিয়ানরা অন্তত এইটা জানেন না বলেই অনেকেই মনে করেন যে আমার ছেলের রোদি পুড়ে যাবে, আমার ছেলে এখানে থাকবে, ওখানে গেলে এইটা হবে, এখানে গেলে এইটা হবে। এই ত্যাগের ঊর্ধ্বে যদি কেউ থাকতে পারে অবশ্যই দেখবেন যে আর একটা সাকিব, শুধু একটা না, আরও অনেক সাকিব মাগুরায় জন্ম নিবে যদি আপনারা যারা গার্ডিয়ান আছেন যদি একটু ছাড় দেন সন্তানদের প্রতি। খেলাধুলার পাশাপাশি লেখাপড়া এটা অবশ্যই খেয়াল রাখবেন। খেলাধুলা সবাই তো পারদর্শী হবে না, দেখা যাবে যে কোনো ছেলে হয়তো লেখাপড়ার দিকে চলে গেছে, তার ভবিষ্যৎ তখন লেখাপড়ায়। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা অন্তত একটু ছাড় দিবেন গার্জিয়ানরা আপনার ছেলেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সমাজের কাছে জাতির কাছে তুলে ধরার জন্য। তাহলেই মাগুরা সার্থক হবে যে মাগুরায় আরও সাকিব আছে বা আরও সাকিব জন্ম নিয়েছে, এবং মাগুরার সন্তান হিসেবে আমরা তখন গর্ববোধ করব যে আমাদের মাগুরায় সাকিব আছে। সাকিব এখন নাই, সাকিব হয়তো এক সময় থাকবে না, কিন্তু আরও সাকিব জন্ম নিয়েছে যার মাঝে আমার সন্তানের ছায়া দেখতে পাবো, সাকিব আল হাসানের ছায়া দেখতে পাবো। মাগুরাবাসী এই প্রত্যাশা করে অন্তত আপনাদের যারা গার্ডিয়ান আছেন তাদের কাছে। তা সবার প্রতি আমার অনুরোধ থাকবে, নির্দেশ থাকবে, আদেশ থাকবে, উপদেশ থাকবে যে তোমরা যারা আজকে খেলাধুলা করছো, খেলাধুলা কিন্তু একগ্রতা। যেমন সাকিব যখন হান্টিংয়ে আসছিল তখন কিন্তু কোচ ছিল খান মজলিস, ম্যান অফ মানিকগঞ্জ। তা পরবর্তীতে যখন ফাইনাল ট্রায়ালে গেল ঢাকাতে, তখন সে বলেছিল, খান মজলিস মহোদয় আমাকে বলেছিলেন যে আপনার পুলার মধ্যে, উনি তো মানিকগঞ্জ বাড়ি, উনি কথাটা এইভাবে বলতেন যে আপনার পুলার অনেক জেদ, ও যেটা জিদ করবে ওই জিদই ওর কাজ করে নিয়ে যায়, ওকে এগিয়ে নিয়ে যায়। তা খেলাধুলার জন্য জেদ করো, অবশ্যই দেখবা যে তোমরা একসময় সাকসেস। যদি তোমার ভিতর জেদ না থাকে তাহলে কিছুই করতে পারবা না, ফাঁকি দিবা, নিজে ফাঁকে পড়বা। এই জন্য বললাম যে একগ্রতা তোমাদের ভিতর যেন থাকে, এবং সেই উদ্দেশ্য নিয়ে প্রতিটা বাবা মার মুখের দিকে তাকিয়ে লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবা। সাকিব আল হাসানকে বলছিল আম্মা যে আগে হলো গে লেখাপড়া তারপরে খেলাধুলা, তা সাকিব বলেছিল না, আগে হলো খেলাধুলা তারপরে হলো লেখাপড়া। তা আমি চাই যে আমার মাগুরার ছেলে তোমরা সবাই, প্রতিটা ছেলে পেলে আমার সন্তান, আমি সন্তানের মতন মনে করি, এবং যারা জাতীয় দলে খেলে আমি প্রত্যেককেই আমার সন্তানের চোখে দেখি, এবং তাদের সাথে যখন আমার কথা হয় আমি কিন্তু তুই তোমারই করেই কথা বলি, কিন্তু হয়তো কাউকে বাপ বলি, আব্বা বলি, কাউকে ভাইস্তে বলি, কাকু বলি, এটা অধিকার আমি তাদের কাছ থেকে আদায় করে নিই। তা তোমাদের কাছেও আমার অনুরোধ থাকলো তোমরা যেন সেই আদর্শে আদর্শিত হতে পারো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারো, মাগুরাবাসীর মুখ উজ্জ্বল করতে পারো। মাগুরাবাসীর মুখ উজ্জ্বল করলে দেখবা যে আমাদের কিন্তু মাগুরায় অনেক, অতএব ক্রিকেটে আছে, ফুটবলে আছে, আমাদের ওই যে ইয়ে ছিল আসমারা ছিল, এসে ওরা ওইটা কী খেলা বলে ওটাকে যেন, ওরা বোধহয় রৌপ্য পদক পেয়েছিল। তা আমি চাই যে তোমরা সবাই এক একজন সাকিব আল হাসান হও, সাকিব আল হাসান হয়ে দেশের তথা মাগুরার মুখ উজ্জ্বল করো, এই আশা ব্যক্ত করে যারা তোমাদের শিক্ষক আছেন, প্রশিক্ষক আছেন,
মনে রাখবে একদিনকার জন্য যদি হলেও সে যদি তোমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে সে তোমাদের কাছে শ্রদ্ধার পাত্র। এবং সারা জীবন যতদিন পর্যন্ত খেলবা ততদিন পর্যন্ত অন্তত তোমাদের এই শিক্ষককে মাথার মণি করে রাখবা। যেখানে গুণীর মূল্যায়ন করা হয় না সেখানে গুণী জন্মায় না। অতএব তোমরা যদি গুণীর মূল্যায়ন করো তাহলে অবশ্যই গুণী জন্মাবে। সাকিব আল হাসানের প্রথম ব্যাট হাতে ধরা শিখিয়েছিলেন তিনি হলেন সাদ্দাম হোসেন গোর্কি, তোমাদের মাগুরারই কোচ। এটা সাকিব আল হাসান সেভারাল টাইম বলছে, আর এবং বিভিন্ন বই পুস্তকে কিন্তু সাকিব আল হাসান গোর্কির নাম উল্লেখ করেছে। অতএব গোর্কিকে কিন্তু সারা জীবন সে সেইভাবেই দেখে। তা আমি আশা করব যারা আজকে আসছে মাগুরায় মেহমান হয়ে, আমাদের অতিথি হয়ে, এরা এক সময় তোমাদের হয়তো কোচ থাকবেন না, কিন্তু তোমাদের যে আজকে তালিম দিতে আসছে, যে বাছাই করতে আসছে, মনে রাখবা একজন তোমার ক্রিকেটের কোচ তার থেকে অনেক অনেক ঊর্ধ্বে এরা। আজকে যারা মাগুরায় আসছে হান্টিংয়ের জন্য বাছাই করতে, এরা কিন্তু একজন কোচের ঊর্ধ্বে, কারণ এরাই কিন্তু ফাউন্ডার। আজকে তোমার মাগুরার ফাউন্ডার কিন্তু এই যারা মাগুরায় এসছে বিকেএসপি থেকে হান্টিংয়ের জন্য, আজকে তাদেরকে বাছাই করে নিয়ে যাবে, তার মানে এরা রত্ন খুঁজতে আসছে। যদি পাও এক মুঠো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। সেই মানিক রতনই খুঁজতে আসছে এনারা। তাই মানিক রতন যারা খুঁজে বের করে দেয় তারাই অসাধারণ, তারাই আসল ফাউন্ডার। তোমার জীবনের আদর্শ হবে তারাই। তা সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।